শত বছরের মধ্যে সবচেয়ে বড় হুমকির মুখোমুখি দাঁড়িয়েও সমাজতান্ত্রিক ভেনেজুয়েলা মাথা উঁচু করে আমেরিকাকে প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। কথিত মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলা উপকূলে যুদ্ধজাহাজ পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু নিকোলাস মাদুরো আত্মসমর্পণ করার পাত্র নন। আমেরিকাকে জবাব দিতে যুদ্ধজাহাজ, মিসাইল বোট, ড্রোন নামিয়েছেন তিনি। প্রস্তুত রয়েছে লাখ লাখ মিলিশিয়া সদস্য। যুদ্ধ বাঁধলে আমেরিকানদের ফিরতে না দেওয়ার পণ ভেনেজুয়েলার। ভেনেজুয়েলায় রয়েছে লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ এবং সুসজ্জিত সামরিক বাহিনী, যা বলিভারিয়ান ন্যাশনাল আর্ম ফোর্সেস নামে পরিচিত। এই শতকের গোড়ার দিকে তৎকালীন প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ বড় আকারের সামরিক সরঞ্জাম কেনেন। ভেনেজুয়েলার বেশিরভাগ সামরিক সরঞ্জাম বন্ধু রাশিয়া ও চীনের কাছ থেকে কেনা। রাশিয়া ভেনেজুয়েলার পাইলটদের প্রশিক্ষণ দিতে একটি কেন্দ্রও স্থাপন করেছে, তবে কিছু পশ্চিমা দেশের অস্ত্র রয়েছে তাদের সংগ্রহে। ভেনেজুয়েলার বিমান বাহিনীকে দেশটির সবচেয়ে শক্তিশালী শাখা হিসেবে ধরা হয়। ভেনেজুয়েলার বিমান বাহিনীর প্রধান যুদ্ধবিমান সুখোই Su-30 Mk2। এটি এই অঞ্চলের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান, যা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া পুরনো হলেও কিছু কার্যকর F-16 ফাইটিং ফ্যালকন রয়েছে তাদের সংগ্রহে। ভেনেজুয়েলার আকাশসীমাকে সুরক্ষিত করে তুলেছে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300VM। এটি দিয়ে যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা সম্ভব। এছাড়া রয়েছে বেশ কিছু মাঝারি ও স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আছে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা মিসাইলও। ভেনেজুয়েলা বর্তমানে লাতিন আমেরিকার অন্যতম উন্নত সামরিক ড্রোন সক্ষমতা সম্পন্ন দেশ। তাদের ড্রোন কার্যক্রম মূলত ইরানের সাথে সামরিক প্রযুক্তিগত সহযোগিতার উপর নির্ভরশীল। 2009 সাল থেকে ভেনেজুয়েলা নিজস্ব কারখানায় ইরানের সহায়তায় ড্রোন তৈরি ও সংযোজন করছে। আরপিয়া 001 ইরানের মোজাহের 2 ড্রোনের একটি ভেনেজুয়েলান সংস্করণ। এটি প্রধানত নজরদারি ও গোয়েন্দা কাজের জন্য ব্যবহৃত হয়। আনসু 1001 একটি সশস্ত্র ড্রোন, যা ইরানের গাইডেড বোমা বহন করতে সক্ষম। এই ড্রোনটি দিয়ে ভেনেজুয়েলা লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে সশস্ত্র ড্রোন ব্যবহার শুরু করে। এছাড়া ইরান থেকে কেনা মোজাহের 6 ড্রোনটি দূরপাল্লার নজরদারি এবং হামলার জন্য সক্ষম। ভেনেজুয়েলার সেনাবাহিনীতে রয়েছে প্রায় 63,000 সক্রিয় সদস্য, নৌবাহিনীতে প্রায় 26,000 এবং বিমান বাহিনীতে রয়েছে প্রায় 12,000 সক্রিয় সদস্য। এছাড়া ন্যাশনাল গার্ড বাহিনীতে রয়েছে প্রায় 23,000 সক্রিয় সদস্য, আর সংরক্ষিত বাহিনীতে অঙ্কটা প্রায় 8,000। ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী শক্তি দেশটির মিলিশিয়া বাহিনী। এটি একটি আধা সামরিক বা সংরক্ষিত বাহিনী, যা বেসামরিক স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত। 2009 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ এটি গড়ে তোলেন। এই বাহিনীতে 50 লাখ সদস্য রয়েছে বলে দাবি করে ভেনেজুয়েলা। আমেরিকার সাথে উত্তেজনা বৃদ্ধির পর নতুন করে অনেকেই এই বাহিনীতে নাম লিখিয়েছেন।